2017 সালে সাকিব খান আমাদের অস্ট্রেলিয়াতে গিয়েছিল একটা মুভি শুটিং করতে। সেই ছবি এখনো মুক্তি পায় নাই। তো কেন পায় নাই, এটা একমাত্র সাকিব খানের জন্য, যেহেতু সে শুটিং শেষ করে নাই। 40% শুটিং অস্ট্রেলিয়াতে হয়েছে, বাকি 60% শুটিং বাংলাদেশে হওয়ার কথা ছিল। 2017 সাল থেকে আজকে 2023 সাল এই পর্যন্ত সে শিডিউল দিতে পারে নাই। আমি অনেকবার এসেছি বাংলাদেশে তার শিডিউল নেওয়ার জন্য, এবং অস্ট্রেলিয়াতে অনেক জন আর্টিস্ট ছিল, তাকেও নিয়ে আসছি প্লেন ফেয়ার দিয়ে। তা এনে তারপরে যখন তার কাছে গেলাম যে মানে শিডিউলের জন্য, সে যখনই আসি তখনই বলছে যে শিডিউল দিচ্ছে, এবং শিডিউল দেয়, একটার পর একটা শিডিউল দিচ্ছে, কিন্তু সে ওই শিডিউল অনুযায়ী থাকে না। লাস্ট টাইম যে শিডিউলটা দিয়েছিল তখন আমি আমার অস্ট্রেলিয়া থেকে আরেকজন অভিনেতা নিয়ে আসছি এখানে। তারপরে আসার পরে সে চলে গেছে পাবনা। তারপরে আমি আবার ঢাকার থেকে সে পাবনা চলে গেলাম, আমি আমার সেই আর্টিস্টকে নিয়ে, মানে ডিরেক্টর ছিল যে আশিক, তাকে নিয়ে, এবং সেই সঙ্গে আমার আরেকটা ফ্রেন্ড। আজকে যে অভিযোগগুলো আপনি করেছেন শাকিব খানের বিরুদ্ধে, বর্তমানে আলোচনায় বেশি হচ্ছে যে ধর্ষণ নিয়ে যে কথা শাকিব খান, এত বছর পর কেন এই কোয়েশ্চেনটা আপনি আনলেন বা এইভাবে এনে আপনি অভিযোগটা দায়ের করলেন? এত বছর কেন উঠলো না সেই কথাটা? সেই ক্রাইমটা করেছে তখন তো সে পালিয়ে চলে আসছে। মানে তার পরবর্তীতে যখন মানে 18 সালে গেল, মানে আবার তখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং সে মামলায় সে গ্রেপ্তার হয়েছে। যে মানে কেন সে আগে আসবে, মানে এই একটা ধর্ষিতার অভিযোগ নিয়ে। সেক্ষেত্রে কি আপনার আপোষ? এটা তো আপোষ হতে পারে না। একটা মেয়ের নির্যাতিত হবে, এটার আপোষ কি? এটা কি টাকা পয়সা দিয়ে আপোষ? মানবিক চিন্তা করেন, আপনার নিজেদের বোন আছে, ভাই আছে, সেইভাবে চিন্তা করেন যে এটা আসলে কি মানে ঠিক হয়েছে কিনা। এটা মানে 10 বছর কিনা, আজকে মানে স্বাধীনতা যুদ্ধের 25 বছর 50 বছর পরেও অনেকের যারা নারী ধর্ষিত করেছে এদের বিচার হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে আপনাকে দেখুন সবাই প্রমাণ চান, সেক্ষেত্রে আপনার কাছে প্রমাণ হিসেবে কি আছে? প্রমাণ শাকিব খান ধর্ষণ করেছে বা অন্যান্য ইস্যুগুলো